আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দৃশ্য আজকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে এমন একটা পরিবারের কাজ নিয়ে আসলাম, কিন্তু আমরা কিন্তু বসে আছি একটা বাঁশবাগানে। সেখানকার চালান করে আমি এই বাঁশবাগানেই নিয়ে আসছি। আনার পরে এখানে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে চালান করে এখানে আনা হয়েছে। এখন তাদেরকে আমি হাজির করব যে ওই পরিবারটাতে কি হচ্ছে কি হচ্ছে না, এটা দেখার জন্য আমি ওদেরকে এখানে চালানি করে হাজির করব। তো সবাই যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দোয়া করে, এবং আমরা আপনাদের জন্য দোয়া করব অবশ্যই যেন আমাদের ভিডিওটা ফুল দেখা হয়। যাক, আমি কি করি না করি আপনাদের সামনে করবো, ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন যেন আমরা সবাই এখান থেকে সুস্থভাবে ফিরতে পারি। পবিত্র আছে সবাই না? ক্যামেরাম্যান জি ভাই, পবিত্র আছে তো সবাই? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন কাটিলাম, আসুন কাটিলাম, বান কাটিলাম, সব কাটিলাম, কালির মাথায় কাটলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিরে ডাকলে কেন? কথা আসলে আসছেন, আসনকে সামনে কথা বলেন। আমাকে এখানে রেখেছিস কেন তাই বল। আমি যে এখানে আপনাকে চালানি করে রাখছি আপনি কি জানেন? আমি তো জানি। হ্যাঁ, তুই আমাকে এখানে কিসের জন্য রাখিস তাই ক। তাহলে সেই জন্যই রাখছি, আপনার সাথে কথা বলার জন্য রাখছি। আমি কি জন্য রাখিস তাই ক। আপনার সাথে কথা বলার তোর জন্য। উদ্দেশ্য কি? ভদ্রভাবে কথা বলেন। তুই তো কথা কওয়ার জন্য আমাকে এখানে ডাক তুলে। তোর কি উদ্দেশ্য তুই তাই ক। উদ্দেশ্য তো আছে, আপনি যে পরিবারটার উপরে থাকেন। তোর কি কি সমস্যা? তোর কি? আমার কি মানে? তোর সমস্যা? আমার সমস্যা নাই, আমার পরিবার সমস্যা। বেশি বেশি ইয়া করিস নি, এখান থেকে চল যা। এখনো ভালো করে করছি, এখান থেকে চল। আমার সাথে ভালোভাবে কথা বলেন। এই ওই বাড়ির কি সমস্যা আছে না সমস্যা আছে সেগুলো সমাধান করে দিতে হবে আপনার। কোনো কথাই শুনবো না, কিন্তু যা। যা করেছেন ক্ষতি, সেই ক্ষতির কিন্তু সমাধান করে দিতে হবে। চল যা করছি, কিন্তু ভালোভাবে বলতেছি, কিন্তু দোকান ভালো করে করতে চল যা। যা ভালো করে করতে চল যা। এই এই কথা কানে লাগছে না তোর? হ্যাঁ, এই কবিরাজ ভালো করে করতে, কিন্তু এবার দিস নি। এই এই মানা কর, মানা কর, মানা করে
এই এইগুলি দিস নে কি করতেছিস তুই? হ্যাঁ, তুই যদি এইগুলি করিস ওই পরিবারের সমস্যা করবো কিন্তু। হ্যাঁ, কালী কালী মহাকালী জপ এই, কালী জয় দিস নি, কালী জয় দিস নি, ভালো করে করছি। যদি না আমার গায়ে এক ফোঁটা আঁচ লাগে, বুঝতেছি ওই পরিবারের কি করবো আমি। হ্যাঁ, এই এই, কথা গেলে চলে চল। হ্যাঁ, এই এই ইয়ামিন ভাই, ইয়ামিন ভাই, ব্যবহার করিস নি যে। ভালো করে করছি কিন্তু তোর গায়ে কিছু দিই। ইয়ামিন ভাই, এইটা টান দেন, চটের পর পড়েছে, চটের পর। কিন্তু চল যা, কিন্তু চল যা করছি ভালো। ফাঁকে দেন, হ্যাঁ ফাঁকে দেন, ফাঁকে দেন। জিনটা খুব খারাপ জিন। কিন্তু আমার কিচ্ছু করতে হবে বলেনি। দর্শক অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জিনটা কিন্তু অনেক ভয়ানক কিন্তু চল যা, দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে কিন্তু কাশি চল যা। অনেক মানে বাদ্রমা করতেছে। এই 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 আইস নে। আল্লাহু আকবার। এই শয়তানি করিস না। আল্লাহু আকবার। আসন থেকে বাড়াই গেছে কিন্তু গো। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দৃশ্য আজকে। আল্লাহু আকবার। কিছু কইস নি, কইস নি, তুই থাকবো আমি শুনবো। তারেক তোর এত বড় সাহস, হ্যাঁ? তুমি এখানে বসে থাকো, তুমি এখানে গেলে কেন? মোমবাতি লিপসেতে কি হয়েছে? তোমার যদি কিছু হয়ে যেত? একবারে কিন্তু শেষ করে দেবো, একবারে কিন্তু শেষ করে দেবো যা বলতেছি। একবারে শেষ করে দেবো যদি কাল এরকম করিস। আমার সাথে কথা কম। ওই পরিবারে কত বছর হলে থাকে? হ্যাঁ, ওই পরিবারে কত বছর হলে থাকিস? 5 বছর ধরে। হ্যাঁ, 5 বছর। কি জন্য থাকিস? কি কারণে থাকিস? ওই বাড়ি, ওই বাড়ি এক মিনিট আমার ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগতেই পারে। তুই ওর সাথে থাকবো কে? আর পুরা পরিবার ডাক যে ওর জন্য তুই যে ধ্বংস করে দিচ্ছ। কারু মাথার সমস্যা, কারু মাথার সমস্যা, কি জন্য করতেছে? অর্থ সম্পদ নষ্ট হচ্ছে, অসুখ বিসুখ ছাড়তেছে না, তার পরিবারে অসুখ বিসুখ হয়ে আছে। ওই মেয়ে আসতে রাজি। হ্যাঁ, ওই মেয়ে আসতে রাজি। ওই মেয়া কি জন্য তোর সাথে কি জন্য থাকবি? ওই বাপ মা আসতে দিবি না। কি জন্য তোকে আসতে, ওর সাথে তোর সাথে আসতে দিবি? ওয়াক প্রতি রাইতে তুই তো কষ্ট করিস, প্রতি রাইতে কি জন্য করিস? দশাত করিনি। হুম, আমি কোনো শাস্তি দিইনি। তুই শাস্তি দিস নি তো। ওর সামনে তুই গেলে ওই ভয়েই তো আর 7-8 দিন, 10 দিন, 20 দিন জ্বর অসুখ ওই করে আমার থাকে। সাথে আসতে চাইলো কে? কি জন্য আসতে চাইছিস? হ্যাঁ, ওই আমার ভালোবাসে। তোর ভালোবাসা বাই করবো এখানে। তোর ভালোবাসা, হ্যাঁ? আর কি করিস ওখানে? আর কে আছে ওখানে? আর কেউ নাই। হুম, আর কেউ নাই। সত্যি তো? হ্যাঁ, হুম, ভালোভাবে কথা কর, সত্যি কথা কর। আমি ঢুকছি। কেউ নাই? কত বছর হলে আসলো? 5 বছর। 5 বছর। তাহলে যে পরিবারটা যেসব রোগ হয়েছে, এই রোগ বালাই গেলে কি অর্থ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে অসুখ বিসুখ প্রতি সপ্তাহে, প্রতি মাসে লাখ লাখ টাকা ক্ষয় হচ্ছে। ওই আমার কি? আর কারো হাত পা চলতেছে না, এক সাইড চলতেছে না, এরকম কে? মাথা ব্যথা করে, সব সময় বমি করে, কেন? এগুলো তুই করাস না? ওই কিসের জন্য আসতে দিবি না?
তুই ওখানে ওখানে যায় যে তোর ওই মেয়ার পছন্দ হলো, তুই কি জন্য এই মেয়ার পিস ধরবো ক? এই মেয়ের পিস ধরা লাগবে। তুমি আমার সাথে আসবি। আবার কইস আসবি? হুম, তুমি আসবি, ওর বাপ মা আসতে দিবি না। মানুষটাই তোর কাছে আসতে দেয়, তুই তোর কাছে গেলে তুই রাখবো কোথায়? আমি যেখানে রাখি তুমি ভালো থাকলেই হইলো। কিভাবে ভালো থাকতো? আমার জগতে আমি নিয়ে যাবো রে। তোর ওয়ার জগতে তোর যাওয়া লাগবে কেন? ওয়ার জগতে তোর জগতে ওয়ার যাওয়া লাগবে কেন? ওইতে যাবি, ওইতে যাতে যাইস আমার সাথে। আবার কোন সময় যাবি, যেতে চাইছে? এখনো কবে বাড়ি আরো কয়জন আছে? আর কেউ নাই আমি ছাড়া। আমি ছাড়া আর কেউ নাই। তুই ছাড়া আর কেউ নাই? না। তাই তো কেউ কি চালানি করে পাঠাইছে? না। হ্যাঁ, না। এই কালো জাদু করে রাখছে? না। তুই যে খালি সমস্যা করিস। হ্যাঁ, শক্তি বেশি দেখাস। হ্যাঁ, কিসের শক্তি? তোর শক্তি বেশি দেখাস। হ্যাঁ, তোর গায়ে কি বা আছে? আমার গায়ে কি আছে? এই জন্যই তো ছাই দিন ওর। হ্যাঁ, এই জন্য তুই আমাকে ধরেছ কিসের জন্য? হ্যাঁ, আমি ওর সাথে যাওয়া হয়। আমি ধরেছি ওখানে তো থাকা যাবি না, মানে থাকা যাবি না। কিনা ওখানে না, আমি থাকবো। এই যে বারবার বলতেছি, তুই ওখান থেকে তোর রাস্তা মাপা এখনো করি। যদি না। বাইসি থাকতে চাস, তাহলে এখান থেকে যা। যদি নাই পাই তাহলে মরাই ভালো। হ্যাঁ, আমি যদি নাই পাই তাহলে তো মরাই ভালো। মরাই ভালো। মরবো তুই? মরবো। এই নাই আর দিস নি। এই ভালো করে করছে আমার তুই, আর কোনো আঘাত দিস নি। এখানে না, মরাই ভালো। এখানে যা। না না না, মরা ভালো না? হ্যাঁ, মনে ভালো নাই। কে বললো যে মরা ভালো? মনে ভালো নাই, মনে ভালো নাই। কি করেছো ক? মরা আত্মহত্যা করা মহাপাপ। এখনো ক? কিছু করেনি, কিছু করেনি। মরা ভালো? না না, ওখান থেকে যাবো? না। হ্যাঁ, এখনো কথা? যাবো। হ্যাঁ, যাবো, সত্যি? সত্যি যাবো। চল কেন? আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রানা ভাই, রানা ভাই, ইয়ামিনে কে যেন হয়েছে? এখানে আইসো ক? এখনো ক? এখানে আইসে কি জন্য? তুই কোনো কেউ নাই ক? আমি জানি। এই ডাকে, তুই ডাক, ডাক। এখনো করছি, ডাক, ডাক। এই ডাক, ডাক, ডাক। আমি জানিনি। এখনো করছি, ডাক। আয়, এই সব আয়, আয় এখানে আয়। ডাকে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইয়ারে বাসা রাখা যাবে না, ইয়ারে বাসা রাখলে হবে না। জি ভাই, ইয়াকে আমি বলি দেবো, বুঝতে পারিস কি? জি জি জি, দেখা যাচ্ছে ক্যামেরাতে? দেখা যায়? জি ভাই, জি। রানা ভাই, আপনার পিছনে মোমটা হাইটা নেন, মানে কাপড় আগুন ধরতে পারে। কার কাপড়ে? আপনার। এখন বলে দিব, দাঁড়াও। আমার তরবালে
দ্বারা আমার জাদুর কাঠি দরবেশ দ্বারা জাদুর কাঠি দরবেশ দ্বারা আমার জাদুর ছুরিতে পরিণত কর পরিণত পরিণত আল্লাহু আকবার আল্লাহু আকবার। পরে জ্ঞান ফিরাবো এরে দেখছি জিনটা রানা ভাই অনেক ভয়ানক কিন্তু। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতটুকু মাথা রাখিস তোকে আমি এখানে ছাড়ি দিতে হয়েছি, তুই আমার আসন ভাঙি পালাস নি, আমি তোকে আসন কিন্তু শক্তি দিছি। তুই কিন্তু তোকে কিন্তু আমি যাতে দিনই রে, তোকে আমি এই জঙ্গলের ভিতর বন্দি করে রাখছি, জঙ্গল ছাড়া কিন্তু কোনো জায়গা যেতে পারবো না, জঙ্গল ছাড়া কোনো জায়গা তোকে বলে দিব কিন্তু যদি না আসিস। আমার শক্তি সম্পর্কে কিন্তু তুই জানিস, তুই যদি না আসিস তোকে বলে দিব কিন্তু ওকে বলে দিছিস যেভাবে তোকে কিন্তু বলে দিব। তুই যেহেতু এক পরিবারের উপর থাকিস, আমার কিন্তু সব চাই এই নিকৃষ্ট কাজগুলি আমার খারাপ লাগে। ওখানে যা, এখনো কই আসলে যা, এখনো কই আসলে যা, আমার আগে হাট, আমার আগে হাট, আসলে যা বয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুনে বয়, ওর শরীর যদি একটুকু স্পর্শ করিস সরাসরি বলে দিব, তোর কাছে আমার মেলা কিছু জানার আছে, নাহলে কিন্তু বলে দিব। এই যে আগেই করছি, মাথাটা কোথায় রাখলাম? কষ্ট করিস না, ওকে লাড়িস নে, এক ফোটা যদি গেলে আর কোনো ক্ষতি করার চেষ্টা করছো এবার কিন্তু তোকে একবারে কিন্তু সরাসরি বলি, ওই ওয়াক দিয়েছি সময় লেনি, কারণ সব মানুষ পছন্দ হয় না আমার, সব দিন আমার পছন্দ হয় না, সব ব্যক্তিও আমার পছন্দ হয় না। ওই পরিবারে একজন বৃদ্ধ মহিলা আছে, খুবই বয়স, তার সাথেও তোর কিন্তু চলাফেরা ছিল। তুই 5 বছর ধরে এখানে থাকিস, ওদেরও ক্ষতি করছিস তুই, তোর এই দিকটায় কিন্তু আরো বেশি থাকতে হবে। আমি ক্ষতি করিনি, ক্ষতি করছিস না কে? তাহলে সব ক্ষতি কিরা করেছে? ওই করছে। ওই কিভাবে করলো? ওই যে এইভাবে, হ্যাঁ এইভাবেই। ভাই মিথ্যা কথা বলতেছে কিন্তু। সত্য কথা বল, তুই লোককে ডাক, এই এই ওর কামড়ে কর। এখনো সত্য কথা বল, গরমে কিন্তু কিছু ভাল লাগতেছে না, হ্যাঁ ভালোভাবে কথা বল। তোর ছায় কিন্তু আমার সাথে যেসব জিন জাতি আছে তারা ভদ্রতার সাথে কথা কয় কিন্তু আমার সাথে, তোর তো সেই নম্র ভদ্র কিছুই নাই তোর ভিতরে আছে, হ্যাঁ? কিছু মারিস না, আমি করছি, সব করছি, কিছু দিসনি করছি, কিছু দিসনি, সব করছি আমি। যা যা করিস ওই পরিবারে পুরা ঘটনা আমাকে বলবো, যে ওই পরিবারে কি কি সমস্যা করিস, কি কি করিসনি, কোনগুলি তোর দ্বারা হয়েছে, তার সংসারে অশান্তি, তার ফ্যাসাদ যায় না, তার অসুখ বিসুখ যায় না, তার রোগ বালাই যায় না, এসব কাজ কিরা করে তুই সব মানে তোর সব মুখ দি আমার কাছে প্রবেশ করবো এখন এই মুহূর্তে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করবো? করছি। এ বাড়িতে আমি 30 বছর ধরে আছি। সত্য কথা বলি, সব সত্যি 30 বছর ধরে আছি। হ্যাঁ, ওই পরিবারে এমন একটা রাশি আছে যেটা বল তুই। সবার মধ্যেই এই রাশি আছে, আর তাদের গায়ের রক্ত খেতে সবচেয়ে স্বাদ বেশি। এর জন্যই আমি মূলত ওই বাড়িতে থাকি এবং ওই বাড়ির
যে বয়স্ক মহিলা আছে, ওই মহিলার রক্ত আমি প্রতিদিন খাই, বল তুই বল। আর তাকেও খাতে চাই, এটুকুই। ইয়ামিন, 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 ওটা তো এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, ওখানে বসো, ওখানে বসো। কি হাল্লা করেছে দর্শক দেখেন, ইয়ামিন ভাইয়ের কি হাল্লা করেছে দেখেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানা যাবেন। এই বল, থামলি কে? এটুকুই। ওদের রক্ত খায়া মারি ফেলা দিয়ে চাস, তাই তো? অসুখ বিসুখ এসব তোর দ্বারাই হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, এখন কি ওখানে ত্যাগ করবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যেখানে পাঠাবো সেখানে যাবো। হ্যাঁ, বোতলটা দাও তো, বোতলটা দাও। বোতল আছে না? বোতলে কি করবেন? হ্যাঁ, দর্শক, আমি ওনাকে রাখতে পারলাম না, একজনকে যেহেতু বলে দিছি, আমার কাছে খারাপ লাগছে। কিন্তু উনি ভালো ছিল, কিন্তু ওদের পরিবারে ক্ষতি করছে। তো সেই কারণে আমি তাকে পানে মারলাম না, তাকে শুধু বাঁচায় রাখলাম, কিন্তু বোতল বন্দি। জি ভাই। বোতল বন্দি করেন না ভাই। দর্শক এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু রানা ভাই এই মারাত্মক জিনকে, মানে ভয়ানক জিনকে এখন বোতলবন্দি করে দিবে। অবশ্যই রানা ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য অবশ্যই দোয়া করবেন, আগে যা, আমরা যেন ভালোভাবে মানুষের পাশে থাকতে পারি, দূরে যা। আর এবং আমরা যেন দূর দূরান্ত থেকে যে ভাইয়ের আমাদের কাজ দেয়, কাজ যেন সম্পূর্ণ আগে যা। সুস্থ করে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি আমি ওই পরিবারের সবগুলোর অসুখ সারিয়ে দেবো, এখনো করছি, দূরে যা। ওই পরিবারের ভালো রাখার চেষ্টা করবো। কথা বলে কানে যায় না? হ্যাঁ, না, আমাকে বন্ধ করেন না ওস্তাদ। এখন উস্তাদ করতে আমি ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। কান ধরে উঠবি আর বস, কয়বার? 7 বার উঠবি আর বসবি। উঠ, খাড়া হয় 7 বার। 1 2 বার, আমি উঠতে কইছি। উঠ, 2 3 4, ওদিক টাকা 5 5 দাব। উঠ, 6 7 দাব। হয়েছে, বস থাক। আমি তোক যেখানে পাঠাবো ঠিক আছে, সেখানে চলে যাবো। তোকে যদি কাজে লাগে আমি ডাক দিব, কিন্তু ঠিক আছে, ওই পরিবারে যে রোগবালাইগুলি করছিস না, আমি সব ভালো 7 দিনের ভিতর সময় দিলাম। আচ্ছা, 7 দিন সময় দিলাম, ওই 7 দিনের ভিতরে পরিবারে যে বালা মুসিবত গুলো আছে আচ্ছা, সেগুলো দূর করবি। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আর আমার চোখের সামনে সহজে পড়বি না, কিন্তু ঠিক আছে। আমি তো যখন যখন প্রয়োজন হবে তখন ডাক দিব, ঠিক আছে, কিন্তু আমার চোখের সামনে পড়িস না। আচ্ছা, আমি এখান থেকে দিব, সুন্দরভাবে যাবো। এক চুল পরিমাণ যদি ওখান থেকে লড়ে, না, যেরকম আছে এমনই থাকবে। চুল লড়বি তো মনে কর আবার কান ধরলে আসবে। ঠিক আছে, এই সাইড দিয়ে যাবি। ঠিক আছে। আমার আসন। ভাই ঠিক আছে তুমি? হ্যাঁ ভাই, আমি ঠিক আছে। দেখো বসা কিরকম দর্শক। জি ভাই। গুড, দেখো ভাই জিনটা গেল, শাওন ভাই কিন্তু এখনো মানে বুঝতে পারেনি আজকে। আজকে না, বুঝতে পারিনি ভাই। আজকে তো ওকে যে পানিশমেন্ট দিছি না, মানে জি আমার ভাই। কাছে খারাপ লাগছে। একজন জিনরে দর্শক বলি দেওয়া হয়েছে। কারণটা হলো যে এখানে আমি, ওরা দুজন যদি এরকম ভাবে মারামারি করে তাহলে কিন্তু তাদের শরীরে জি ক্ষয়ক্ষতিগুলো হবে। এখানে দেখেন যে শিকড়গুলো আছে, যদি পেটের মধ্যে হানে, শরীরের মধ্যে হানে, এখানে তাই একটু পরিষ্কার জায়গা ছিল, তার পরিস্থিতিটা কি করছে। মানে আমি তো মোটামুটি বসার জায়গাকে চালান করে পাঠাইছিলাম, যে কোনো বাঁধধারে পাঠাবো, সেই বাঁধধারে আমি পরিবারটার উপরে কাজ করব। তো সেই জন্য কিন্তু এখানে পাঠাই। পাঠানোর পরে তাকে কিন্তু আমি হাজির করি। হাজির করার পরে দুষ্টু ওই যে ছিল ওইটাও তার সাথেই আসছে। আমি তো আবভাব বুঝতেই পারছি। আমি যখন ইয়ামিন ওখানে ছিল
তখন আমার মনে হয়েছিল যে ওকে একটু দূরে রাখি, কিন্তু ওর উপরে যখন আক্রমণটা করছে সেই সময় কিন্তু ওর শরীরে আসুরটা লেগে গেছে। ভাই যাকে বলে দিয়েছেন সে কি এই যে এখন যে দিনটা চলে গেল তাকে এই কাজগুলা করায় নাকি? আর যে ছিল সেও খারাপ এও খারাপ, বিষয় হচ্ছে ওর সাথে চেলা, মানে দুজনরে চিনে না। ওই চেলা পেলা আর কি, দুজনের ওইভাবে পরিচিত নাই, কিন্তু চেলা পেলা আর কি, জিনেরই, এও খারাপ ও খারাপ। ও পরিবারে ক্ষতি করতো, এই আশেপাশে হয়তো থেকে খুব খারাপ। রানা ভাই উঠে আইছে। হ্যাঁ, একটু দ্রুত করলে ভালো হয়, মানে শাওন ভাইয়ের অবস্থা একটু খারাপ, ইয়ামিন ভাইয়ের অবস্থা একটু খারাপ, একটু আপনি তো যাই হোক দর্শক, আপনারা কিন্তু দেখতে পারলেন, আমি জানি না কার কাছে কেমন লাগছে, কিন্তু একটা গরমের একটা দিন, প্রচুর গরম আজকে আমাদের বাংলাদেশে। তো যাই হোক, জানি না কার কাছে কেমন লাগলো। এমন যদি সমস্যা হয়ে থাকে কোনো পরিবারে, যে অশান্তি মানে অসুস্থতা বেশি, তারপর হচ্ছে ঝগড়াঝাটি বেশি, মানে গন্ডগোল ফ্যাসাদ বেশি হয় যাকে বলে পরিবারে, কিন্তু স্বামী স্ত্রীর অমিল, বিভিন্ন ধরনের সাংসারিক জীবনের অশান্তি, এই অশান্তিগুলা কিভাবে হয় না হয় সেগুলা কিন্তু আসলে জানানোর আমার ইচ্ছা নেই, তবে আপনাদের কিন্তু এরকম হয়ে থাকে, অনেকেই জানান। তো যাই হোক, যাদের এরকম সমস্যা আছে দ্রুত আপনারা চেষ্টা করবেন যে যে কোনো জায়গায় গিয়ে, বা আমাদের কাছে করেন বা অন্য জায়গার কাছে করেন, বিশ্বাসী মানুষের কাছে, তাদের কাছে করেন। কিন্তু বিষয় হচ্ছে, আমি বলতেছি যে খোদার কসম করে বলছি যে আমরা ভিডিও জগতে যদি কেউ কমেন্ট করে যদি কেউ গালি দিতে পারে, বা কেউ যদি ফোন দিয়ে গালি দিতে পারে আমি ওর সাথে প্রতারণা করছি, তাহলে আমাকে এখান থেকে উঠাই নিয়ে গিয়ে আপনাদের যেটা ইচ্ছা সেটা করেন। এটা আমি আমার জি ভাই। মন থেকে বলতে পারি, মানে আমার মন থেকে বলতে পারি, আমার কখনো প্রতারণার কাজ আমার দ্বারা সম্ভব না। আমি এতটুকু মন পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি এই কাজ করি তাই বলে আমি কিন্তু কোটিপতি না, আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি এই কাজ করে খাই। বিষয় হচ্ছে যে যেখানকার সমাধান, এক জায়গার সমাধান দিলাম, ওই আসনে 1 টাকাও খরচ হলো না, তাদের কাছ থেকে আমি টাকা নিব কেন? প্রয়োজন নাই। জি কিন্তু যেগুলা তো প্রয়োজন ওইগুলা তো লাগবেই। জি এখন জি কিছু কিছু কবিরাজ তান্ত্রিক আছে ভণ্ডামি করি টাকা নিচ্ছে। তো আমি সবাইকে বলবো যে এই প্রতারণার শিকার কখনো হবেন না। আপনি তার সাথে কথা বলেন, তার সাথে কথা বলে আপনার মনের যদি বুঝতে পারেন যে হ্যাঁ একে দিয়ে আমার কাজ সফল হবে, অনেক মানুষ মিষ্টি মধুর সুরে সব কিছু বলবে, তো সেসব থেকে সাবধানে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি, আপনারা আমাদের পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।